জয়ন্ত হালদার। হ্যাঁ বন্ধুরা, মনে হয় আর বাইক ট্যাক্সি চালানো হবে না, কারণ 2-4 দিন পরে পরে যদি এরকম ধরে সকাল 6টা থেকে 10টা অবধি যতটুকু ইনকাম হয়, যদি এরকমই হয় তো আর কি হবে। নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমার সাথে কি হয়েছে বা কি হতে চলেছে। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা, স্কিপ করলে তো বুঝতে পারবে না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যাঁ, আর একটা নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিও, তোমাদের ছোট ছোট ভালোবাসায় আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়ায়। তো বন্ধুরা, আজকের এই স্যার দুটো আমার সাথে যেটা করলো এটা ঠিক না ভুল করলো সেটা তোমাদের কমেন্টের ভাষায় জানিয়ে দিও কমেন্ট করে। আর বেশি দেরি করবো না, আজ সকাল 6টা থেকে 12টা অবধি কী করলাম সেটাও দেখতে থাকো। চলো লেটস গো। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সকালের গুড মর্নিং জানিয়ে আমাদের ব্লগটা স্টার্ট করলাম। আর সত্যি বলতে আজকে ঠান্ডাটা যথেষ্ট পরিমাণে পড়েছে, পুরো হাত ফাত তো একদম ঠান্ডায় অবশ হয়ে যাচ্ছে। এটাই হলো লাগেট, দাদা না দিদি আমি বুঝতে পারি। আসলে উনি যখন ফোন করে তখন মনে হচ্ছিল যে মহিলা একটা গলা, তো এখন দেখা পাচ্ছি তো দাদা। তো চলো ওপারে যাই আগে। সকালবেলা যদি আসতে পারতাম না। না দরকার নেই, অত কষ্ট করতে হবে না আমার জন্য। হ্যাঁ, আমার জন্য কষ্ট করতে হবে না কারো। পাড়ার ছেলের জন্য কষ্ট করতে না, বেপাড়ার ছেলেদের জন্য বলতে পারলি কারোর কাছে দেখ বলা না বলার কি হবে। কোথায়? সাউথ সিটি। ফাইনালি বন্ধু সাউথ সিটি অলরেডি চলে এসেছি, সেই সবুজ সংঘ থেকে সাউথ সিটি। দেখি দাদাকে, এখন দাদা যাবে সাউথ সিটির 2 নম্বর টাওয়ারে। তো পিছন দিকটা লাভ, আর সাউথ সিটি স্কুল বন্ধ যেহেতু এখন রাস্তা ফাঁকা, আজকে শনিবারের বাজার। তো চলো দেখা যাক, দাদাকে লাভিয়ে দিই আর কোথায় ভাড়া পাই। কি ঠান্ডা ঠান্ডা বাবা, তুমি যে গাড়ি চালিয়েছো চৌড়ে চলে যাবো। আমার কটায় ফিরবে? বিকালে? হ্যাঁ, 4:30 5টা। চলো গুড বাই। তো চলো দাদাকে লাভিয়ে দিলাম সকালবেলা। দেখি সাউথ সিটি 110 টাকা, 6 টাকা দেখাচ্ছিল। তো দাদা আমাকে 120 টাকা দিয়েছে। সকালবেলা বগনি করলাম 120 টাকা। আর যাদবপুর এখান থেকে ভাড়াই ঢুকছে ভালো, কিন্তু এদিকে ঘন্ট ওদিকে গেলে মুশকিল আছে। আর ও বড় ভাড়া, ভাই বড় ভাড়া। সকালবেলা ঠান্ডায় বড় ভাড়া 2-4টে আয় ভাই মেরে দিই শার্ট করে, কারণ 10টার মধ্যে ডিউটি যেতে হবে। সকালবেলা সকাল হতে না হতে চলে এসেছি সাউথ সিটি মলে। আর এখান থেকে ভাড়া পাচ্ছি, কিন্তু যে ভাড়া মানে পোষাবে না সেই ভাড়া পাচ্ছি। আর দেখো সাউথ সিটি মলের সামনে সকালবেলা চলে এসেছি, আর এই যে সাউথ সিটি বিল্ডিং। তো ফাইনালি এখান থেকে দেখি একটা ঠিকঠাক ভাড়া ধরতে হবে, কারণ উল্টো পাল্টা ওই আলিপুর বা পার্ক স্ট্রিটের দিকে গেলে ভাড়া পাবো না। সেই জন্য দেখছি মুকুন্দপুর, যাদবপুর, ঢাকুরিয়া, রুবি এদিকটার মধ্যে ধরবো আর কি। তো দেখি যদি এর মধ্যে ভাড়া পাই তো ধরবো, আর না হলে একটু দাঁড়াবো, অপেক্ষা করবো ভাড়া এদিকের মধ্যে পাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো সকালবেলা কি করতে চলেছি আর কি হতে চলেছে। ফাইনালি ভাড়াটা দেখি 2 কিলোমিটার কোথায় যাবে, ফোন করি। না ফোন ধরলে তো যাওয়া যাবে না, ফোন তো ধরছে না। 2 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। কোথায় আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ গুড মর্নিং ম্যাম। বলছি আপনি যাবেন কোথায়? দমদম লেলুয়া। ওরে ঠিক আছে ম্যাম, একটু বাড়িয়ে দিও, আমি আসছি। হ্যাঁ 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 ঠিক আছে, আসছে।
একবার ফোন করে নি ভাই, কাস্টমার ইজ লাকি। কেটে দিল ভাই ম্যাম, আমি কি করবো, ক্যান্সেল। কত হলো ম্যাম? নতুন সংসারে চলে গেলাম, মানে নতুন ওহো ট্যাক্সির পিছনে শুধু ভেটকি মাছগুলো দেখো, ওটা বন্ধুরা ট্যাক্সি ভরে ভরে এখানে ভেটকি মাছ আসে। এটা হচ্ছে হাওড়া মাছ বাজার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ভাড়াটা দেখো, 12 কিলোমিটার টপ, 12 কিলোমিটার টপ এই পিক আপ, আর 9 কিলোমিটার টপ। ফাইনালি এখান থেকে একটা সেক্টর 1 ভাড়া দেখেছি। চলো যাই সেক্টর 1, এখান থেকে চলে যাই। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ দাদা আসছি আসছি। তো ভাই ফাইনালি দাদার লোকেশনে চলে এসেছি। कहाँ जाना भैया? उनको तो मैं बोला एड्रेस में दिया ना, हाँ हाँ वही गया वो। मुझे भी नहीं पूछा कि कहाँ उतरना है, कहाँ जाना है। यहीं पे क्या कम क्या है मुझे तो मालूम नहीं है। पैसा दे दिया नहीं है। नहीं। ठीक है। দাদাকে ছেড়ে দিলাম বিয়ে বাড়িতে, আর এখানে এখন দেখি বাবুইহাটে 100 রুপি মার দেবে পেলাম, যেটা যাবে কালীঘাট। দেখি কালীঘাটে জয়দা কোথায়, একবার ফোন করে দিই। দা কালীঘাট কোথায় দা? कालीघाट मंदिर। ভাইয়া ওটিপি। ফাইনালি ভাই কালীঘাটের উদ্দেশ্যে চলে যাচ্ছি, দাদাকে পিছনে বসে নিয়েছি। ব্যাস টুকটুক করে যেতে থাকি কালীঘাটে, ঠাকুরের সকালবেলা দর্শনটা করে নেবো। মা আমার কি দিল আর কোথায়, হ্যাঁ হ্যাঁ হোগা ইউ কি হোগা। ফাইনালি বন্ধুরা কালীঘাট মন্দিরে এই গেট পার হচ্ছি, আর দাদাকে ছাড়বো, আর এখান থেকে ডিউটি যেতে হবে। 126 দিয়ে দেখালে। চলো দাদাকে লাগিয়ে দিলাম মন্দিরের সামনে, মন্দিরের গেটের সামনে দিয়ে চলে যায়, আর রাস্তা প্রচুর জ্যাম, আর ভক্তগণ তো প্রচুর মন্দিরে। আরে কি আর শনিবার, তাই জন্য এত মন্দিরে ঠিক আছে। ভাই কেলো করেছে, পুলিশ আটকে দিল রে, যা 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 দিয়ে ধরা পড়ে গেলাম। হ্যাঁ গাড়ি আপনার নিজের? হ্যাঁ স্যার। জয়ন্ত হালদার। হ্যাঁ 4 চাকা চালায়, 4 চাকা বাসের লাইসেন্স যে চলে চালাতে পারে বলে বাস চালাতে শুরু করে দিয়েছে। মোবাইল নাম্বার বলুন আপনার। ঠিক আছে থ্যাংক ইউ স্যার। রাজুদা বলো। ফোনে যাও না, কি আছে? হ্যাঁ 500 টাকা মোবাইল নাম্বার। সেটা করো, এই যে আমার কি আছে, মোবাইল নাম্বার বলুন। মোবাইল নাম্বার বলুন স্যার আসলাম। তো ভাই আমি আজকের ভেবেছি আমার কেস খাবো, কারণ আমার কানে হেডফোন ছিল, ফোনে কথা বলছিলাম। আমি ভাবলাম যে ভাই কেস খাবো, ফাইনালি তো স্যার দেখেই ছেড়ে দিল। ভাই আজকের কিসমত ভালো, কারণ আমি সত্যি বলতে কানে হেডফোন দিয়ে দাদার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম,
আমি ভাবলাম যে কথা বলতে যে হয়তো ধরেছে সেই কারণে, না ও জাস্ট লাইসেন্সটা চেক করার জন্য ধরেছিল, ও ছেড়ে দিয়েছে ফাইনালি। আহা হা দারুণ সুন্দর। তো ফাইনালি এখান থেকে একটা যাদবপুর ভাড়া পেয়ে গেছি, যাদবপুর। ওকে, হ্যালো দিদি, গুড মর্নিং। বলছি আপনি যাবেন কোথায়? আমি যাব হচ্ছে আপনার লর্ডস মোড়েতে, মানে লর্ডস মোড়ের আগে আমি নেমে যাব বলরাম মল্লিক। আচ্ছা, একটা মিষ্টি খাইয়ে দিও, আসছি। হ্যাঁ, বলরাম মল্লিকে একটা মিষ্টি খাইয়ে দিও, আসছি। মানে মানে আসছি আমি। ঠিক আছে, আসছি। ভাই ম্যাপের মধ্যে কি রাস্তা দেখিয়েছে দেখো, দুটো মানুষ ঠিকঠাক পার হওয়া যায় না, সেই রাস্তা ম্যাপের মধ্যে দেখিয়েছে। অবস্থা দেখো, মানে গুগল ম্যাপ যে কোথায়তে দেখায় সেটা বোঝা বড় মুশকিল। 1.5 হাত রাস্তা, সেই রাস্তার মধ্যে ম্যাপ দেখিয়ে দিয়েছে। চলো এখন যেতে হবে লোকেশানে ফার্স্ট ফাইনাল। তো এই মনে হয় দিদি দাঁড়িয়ে আছে। ওটিপি 1936। রাস্তা 11। তো রাস্তায় যত তাড়া থাক না কেন, বাইক নিয়ে স্পিডে যাওয়া খুবই ভুল। তার কারণ দেখা যাচ্ছে দুটো বাইক কি হয়েছে, একটা বাইক আর একটা বাইকের পিছনে গিয়ে পুরো মানে আটকে গেছে কিভাবে, সেটা এখন ছাড়ানোই যাচ্ছে না দুটো বাইক। তো চলো এরা দুজন কিভাবে ছাড়ায় সেটা দেখো তোমরা। নাটে আটকে গেছে, ভিতরে নাটে, ওই নাটে টায়ার আটকে গেছে। হ্যাঁ ব্যাস, হয়ে গেছে ওই নাটে টায়ারটা আটকে গেছে। তো রাস্তার মধ্যে অনেক তাড়া থাকলে যা হয়, দুজনের সেটাই হয়েছে। তো আমারও সঙ্গে তাড়া আছে, সামনে পাশে পুলিশও আছে, অসুবিধা নেই, যে যাত্রা সেটা সামনে নিল। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।